2024-25 সালের যে বাংলার বাড়ি আবাস যোজনার যে অফিসিয়াল ফাইনাল লিস্ট, সেই লিস্ট কিন্তু কিছুদিন আগেই বেরিয়ে গেছে এবং অনেকেই কিন্তু আপনারা জেনে গেছেন এবং অনেকেই কিন্তু এখনও পর্যন্ত জানতে পারেননি। অনেকে হয়তো তাদের যে অফিসিয়াল ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামই জানে না। তো তারা যদি না জানেন ডিস্ট্রিক্টের নাম কী রয়েছে, আপনাদের তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা কিন্তু আপনাদের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু সরাসরি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং যারা জানেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন না, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেস আপনারা জেনে যাবেন। এক জায়গা থেকেই কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের যত লিস্টে রয়েছে সেই লিস্ট দেখতে পাবেন। এবং দেখবেন কোনো জেলায় বা কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক দেয়নি, কারণ আপনারা একটু ভালো করে খেয়াল করবেন সেই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু উপনির্বাচন একটা হয়েছে। তো উপনির্বাচনের জন্য কিন্তু কিছু ডিস্ট্রিক্ট বাদ পড়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু সেই সমস্ত জায়গায় আপনাদের যে লিস্ট, ঘরের লিস্ট, সেই লিস্ট কিন্তু বেরোয়নি। আর আপনারা জানেন যে 3খানা কিন্তু লিস্ট কিন্তু বেরিয়ে এসছে, মানে একটা হচ্ছে এলিজিবল, একটা হচ্ছে ইনএলিজিবল, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। তো এইগুলোর মানে কি রয়েছে যদি আপনারা না জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু কমেন্টে আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই আমি এখানে একবার জানিয়ে দেবো যেটা হচ্ছে এলিজিবল মানে হচ্ছে আপনারা কিন্তু ঘর পাওয়ার যে টাকা, সে টাকা কিন্তু অবশ্যই পাবেন, আপনাদের কাছ থেকে আর নিতে পারবেন না সেই টাকা। ইনএলিজিবল মানে হচ্ছে আপনারা কিন্তু আর এই টাকাটা পাবেন না কোনো মতেই। আর ইনঅ্যাক্টিভ, এখনও পর্যন্ত কিন্তু আপনাদের একটা সার্ভে বাকি রয়েছে, যদি সার্ভে হয়, সার্ভেতে যদি আপনাদের সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদেরটা ইনঅ্যাক্টিভের থেকে কিন্তু অ্যাক্টিভে আসবে এবং পরবর্তীকালে কিন্তু এলিজিবল এবং ইনএলিজিবল যে কোনো একটা লিস্টে চলে আসবে। তার জন্য কিন্তু আপনাদের কিছুটা সময় দিতে হবে এবং সেই সময়ের পরে কিন্তু আপনাদের কাছে নোটিশ চলে আসবে বা আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসবে। তো এবার হচ্ছে যাদের নাম আপনারা এখনও খুঁজে পাচ্ছেন না তারা কী করে নাম দেখবেন। তো সর্বপ্রথম আপনারা কী করবেন, গুগল ক্রোমে চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসার পর জাস্ট এখানে আপনারা লিখবেন হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট। তো আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট। তো ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট লেখার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা ফ্রন্ট চলে আসবে। মোবাইল থেকে করলেও দেখবেন ঠিক এইরকমই আসছে এবং কম্পিউটার থেকে করলেও ঠিক এরকমই আসবে। তো জাস্ট একটু নিচে স্ক্রল করে আসবেন, স্ক্রল করে আসার পর এখানে দেখুন লেখাই রয়েছে স্টেট অ্যান্ড ইউটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট। তো জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। আর এই যে লিঙ্ক, এই লিঙ্কের নাম হচ্ছে IGOD.gov.in অর্গানাইজেশন। তো জাস্ট এটাতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাকে নিয়ে যাবে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন 23খানা রেজাল্ট কিন্তু শো করছে। আর সব কটা রেজাল্টেরই দেখুন আলাদা আলাদা করে কিন্তু, বা সব কটা ডিস্ট্রিক্টে দেখুন প্রত্যেক কটা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে। তো আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে আপনারা এখানে ক্লিক করুন। আপনার যেমন সাব ডিস্ট্রিক্ট দেখবেন, সাব ডিস্ট্রিক্ট রয়েছে এখানে, দেখুন সাব ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে। সাথে সাথে কিন্তু যে ব্লক, সেই ব্লকগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনাদের যেটা দরকার হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দেবো হচ্ছে, যেমন আমি সাপোজ আমি হুগলি, হাওড়াটা দেখাই বা হুগলিটা দেখাই, তো আমি হাওড়াতে ক্লিক করলাম। হাওড়াতে ক্লিক করার সাথে সাথে যে হাওড়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, দেখুন সেই ওয়েবসাইটে কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে আমাকে কী করতে হবে, নোটিফিকেশান যেতে হবে বা হোয়াট নিউজ যেতে হবে। তো এখান থেকে দেখুন লেখাই রয়েছে নোটিফিকেশন ফর বাংলার বাড়ির স্কিম অফ হাওড়া ডিস্ট্রিক্ট। তো আমি জাস্ট এটাতে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু বেরিয়ে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন সিরিয়াল নম্বর লেখা রয়েছে, ওল্ড রেফারেন্স লেখা রয়েছে, জিপি বা এলজিডি কোড লেখা রয়েছে, ভিলেজ বা এলজিডি কোড লেখা রয়েছে, বেনিফিশিয়ারি নাম লেখা রয়েছে, আর বেনিফিশিয়ারি হাউস নেম লেখা রয়েছে। তো এখানে দেখুন সমস্ত কিছু একদম দেখে যায়। এটা হচ্ছে এলিজিবল, এটা হচ্ছে এলিজিবল লিস্ট। এবার আপনি যদি ইনএলিজিবল দেখুন এখানে কিন্তু আমার এখানে সবকটা যে সাব ডিভিশন রয়েছে, সেই সাব ডিভিশনের আন্ডারে কিন্তু যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট, আর হচ্ছে ইনঅ্যাক্টিভ লিস্ট। তো আপনার যদি এলিজিবলের লিস্টের নাম না থাকে অবশ্যই আপনারা ইনএলিজিবল লিস্টে কিন্তু একবার চেক করবেন। যদি দেখবেন যে ইনএলিজিবল লিস্টেও কিন্তু নাম নেই, তাহলে কিন্তু আপনার ইনঅ্যাক্টিভ যে লিস্ট রয়েছে সেই ইনঅ্যাক্টিভ লিস্টে কিন্তু একবার চেক করবেন। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইনএলিজিবলে কিন্তু অনেকগুলো নাম রয়েছে, প্রায় 71খানা কিন্তু নাম রয়েছে। আর এলিজিবলে যদি আমরা নাম দেখি তাহলে কিন্তু এখানে রয়েছে হচ্ছে প্রায় হচ্ছে 460খানা কিন্তু এখানে নাম রয়েছে এলিজিবলে। আর যদি আমরা ইনঅ্যাক্টিভে দেখি, ইনঅ্যাক্টিভে কিন্তু এখানে মোটামুটি নাম রয়েছে হচ্ছে, যদি আমরা সবকটা দেখি এখানে তার নাম দেখাচ্ছে হচ্ছে 33টা, টোটাল 33টা কিন্তু এখানে ইনএলিজিবলের নাম রয়েছে, ইনঅ্যাক্টিভের নাম রয়েছে। তো এই ইনঅ্যাক্টিভেরগুলো তো কী হবে, পরবর্তীকালে কিন্তু আপনাদের বাড়িতে আবার সার্ভেতে আসবে। সার্ভেতে আসার পর যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরটা কিন্তু হয়ে যাবে বা আপনাদের কিন্তু হতে বাধ্য হবে। আবার এখানে দেখুন রিজন
ফর ইনঅ্যাক্টিভ দিয়েছে, যেমন এরা পার্মানেন্টলি মাইগ্রেন্ট হয়ে গেছে, মানে এরা অন্য কোনো জায়গায় কিন্তু চলে গেছে। এরকম করে কিন্তু অনেকগুলো দেখুন এখানে কিন্তু ইস্যু দেওয়া রয়েছে, যে ইস্যুর কারণে কিন্তু আপনাদেরটা হয়নি বা আপনাদের কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে। এবার দেখুন এখানে দেখুন কেমন কোনোটা রয়েছে ডুপ্লিকেট উইথ PWL, এই যে নম্বর PWL যে নম্বরটা রয়েছে, মানে এই যে অ্যাক্টিভের যে PWL নম্বর দেখুন এখানে রয়েছে একটা, যদি দেখি তাহলে দেখুন এখানে এই যে PWL যে নম্বর WB এই যে নম্বরটা, এই নম্বরটা ডবল, মানে আপনারা দুবার করে দিয়েছেন, তার জন্য কিন্তু আপনাদের ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা আপনাদের কিন্তু কাজ হবে না। তো এগুলো কিন্তু ফর্ম ফিল আপ করার আগে কিন্তু অবশ্যই একবার যাচাই করে দেখতে হয় কোনটাতে কী রয়েছে কি না রয়েছে। তো অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন না WB এই যে নম্বরটা, এই নম্বরটাই কিন্তু আপনাদের ডবল হয়ে গেছে, মানে আপনারা কিন্তু দুবার করে অ্যাপ্লাই করেছিলেন। দুবার অ্যাপ্লাই করার কারণে কিন্তু আপনাদের যেই নাম, সেই নাম কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে এগুলোতে কিন্তু আর এখনও কিন্তু কাজ হবে না। যেগুলো এইরকম রয়েছে ডুপ্লিকেট, আর যেগুলো পার্মানেন্ট মাইগ্রেন্ট হয়ে গেছেন, মানে অন্য কোনো জায়গায় চলে গেছেন, তাদের তো আর হচ্ছে না এই ডিস্ট্রিক্টে বা অন্য যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে কিন্তু আপনারা খুঁজতে হবে। সাপোজ আপনারা আগে ছিলেন হাওড়ায়, এখন চলে গেছেন হুগলিতে, তাহলে কিন্তু আপনারা কিন্তু হুগলির যে ডিস্ট্রিক্টের যে লিস্ট, সেই লিস্টে আপনার কিন্তু নাম খুঁজতে হবে, কারণ এখানে কিন্তু আপনারা পারবেন না, কারণ এখান থেকে কিন্তু আপনাদের নিয়ে নেওয়া হয়েছে। এরপরে দেখুন এরকম করে অনেকগুলো লিস্ট এখানে দেওয়া রয়েছে, আপনাদের যেটা দরকার হবে সেটা আপনারা খুলবেন। আমি যেখানে যদি পূর্ব বর্ধমানে খুলি, পূর্ব বর্ধমানে ক্লিক করার সাথে যদি পূর্ব বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু আমার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা দেখি নোটিশ বোর্ডের মধ্যে দেখুন এখান থেকে সবার ফার্স্ট দেখা যাচ্ছে এখানে ভিউতে মোডে ক্লিক করুন। ভিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা গুগল ড্রাইভ, যে গুগল ড্রপের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু এখানে রয়েছে। এটাতে ক্লিক করার সাথে সাথে একই রকমভাবে আগে তো দেখিয়ে দিয়েছিলাম কী করে এটা খুলতে হয়। এটা জাস্ট ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে একটু টাইম নেবে, কারণ অনেকগুলো পেজ কিন্তু এইখানে রয়েছে। তো টাইম নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এছাড়া যদি আপনারা এইখানে গিয়ে যদি দেখতে পাচ্ছেন যেখানে আর কোনো লিঙ্ক রয়েছে, এখানে যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখুন আমার কিন্তু যে লিস্ট, সেই লিস্ট কিন্তু এখানে চলে এসছে। এখানে দেখুন লেখাই রয়েছে ডিসপ্লে ডেট 27/11/2024 থেকে 3/12/2024 পর্যন্ত কিন্তু হয়ে গেছে। আর এরপরে কিন্তু আর দেখা যাবে, মানে আজকের পর থেকে কিন্তু এগুলো আর দেখা যাবে না। দেখতে পাচ্ছেন টোটাল কতগুলো লিস্ট রয়েছে এবং কতগুলো নাম্বার রয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই কিন্তু এইভাবে আপনারা আপনাদের যে নাম, সেই নামটা কিন্তু চেক করবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে যেখানে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেওয়া রয়েছে, বা আপনারা চাইলে যে প্রত্যেকটা সাব ডিস্ট্রিক্টে দেখবেন, সেই সাব ডিস্ট্রিক্টেরও কিন্তু এখান থেকে দেখতে পারেন। তো এই হচ্ছে মূল বিষয়টা, কী করে আপনারা আপনাদের যে নাম, সেই নাম চেক করবেন আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাহলে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট যদি না জানেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। ওকে, এই হচ্ছে মূল বিষয়। তাছাড়া এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য প্রত্যেক দিন এই রকমই লেটেস্ট যে হেল্পফুল ভিডিওগুলো থাকে, সেইগুলো কিন্তু নিয়ে আসি, আর যেগুলো কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে এবং খুবই কাজে লাগে। তো অবশ্যই কিন্তু আমাদের যে চ্যানেলটা রয়েছে, সেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তো অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, সেই পেজটাকে কিন্তু ফলো করে রাখবেন, কারণ আমরা ফেসবুক পেজে কিন্তু নানা ধরনের কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে থাকি, সেখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারেন। আর এই যে অফিসিয়াল যে ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটেড গভর্নমেন্ট অনলাইন ডিরেক্টরি, এই ওয়েবসাইটে আসার জন্য জাস্ট আপনারা কী করবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট লেখার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এই যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু এসে যাবে, এবং সেই ওয়েবসাইটের মধ্যে থেকেই কিন্তু সমস্ত যে অফিসিয়াল ব্লক রয়েছে বা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যার দরকার হবে, যেখান থেকে দরকার হবে, যার যেই অফিসিয়াল ওয়েবসাইট দরকার হবে, সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। বা ডিরেক্ট আপনারা যদি মনে করেন যে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট রয়েছে, সেই সাব ডিস্ট্রিক্ট বা ব্লক দেখবেন, সেটাও কিন্তু আপনারা এখান থেকে এই মুর্শিদাবাদের আন্ডার থেকে সাব ডিস্ট্রিক্ট আর ব্লক কী রয়েছে, সেটাও কিন্তু আপনারা একবারে ডিরেক্ট ক্লিকে চলে যেতে পারেন। তো এর জন্য কিন্তু এই যে ওয়েবসাইটে রয়েছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট সমস্ত মানুষের জন্য। তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটাকে সেভ করে রাখবেন, পরবর্তীকালে কিন্তু এখান থেকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয় আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।